আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি আসিফ মাহমুদ। আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এমন একটি ভিডিও, যে ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার তিতাস গ্যাসের প্রিপেড কার্ডটি ঘরে বসেই রিচার্জ করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। বর্তমানে প্রায় সব স্মার্টফোনে NFC এর সুবিধাটি রয়েছে। প্রিয় দর্শক, আপনার স্মার্টফোনে যদি NFC এই অপশনটি থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার তিতাস গ্যাসের প্রিপেড কার্ডটি ঘরে বসেই রিচার্জ করতে পারেন। তিতাস গ্যাস কাস্টমার অ্যাপটির মাধ্যমে আপনার প্রিপেড কার্ডটি রিচার্জ করতে চাইলে শুরুতেই আপনি আপনার ফোনের ড্রপ ডাউন মেনু থেকে NFC বাটনটি চালু করে রাখুন। আপনার ড্রপ ডাউন মেনুতে যদি NFC অপশনটি না দেখা যায় তাহলে আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে ঢুকে NFC লিখে সার্চ করুন। আপনার ফোনে NFC সুবিধাটি যদি থাকে তাহলে খুব সহজেই NFC লিখে সার্চ করে NFC অপশনটি পেয়ে যেতে পারেন। এখান থেকে আপনি NFC বাটনটি অন করে দিন। এবার প্লে স্টোর থেকে তিতাস প্রিপেইড গ্যাস কাস্টমার অ্যাপটি ইনস্টল করে নিব। এরপর অ্যাপটি ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করব। যেহেতু আমি নতুন ইউজার তাই প্রথমে আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি। এর জন্য রেজিস্টার লেখাটিতে ক্লিক করতে হবে। এখন তিতাস প্রিপেড কার্ডটি মোবাইল ফোনের পেছনে এভাবে কিছুক্ষণ ধরে রাখতে হবে। এরপর রেজিস্টার নামে একটি পেজ আসবে। এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল দিতে হবে। সেই সাথে পাসওয়ার্ডটিও সেট আপ করে নিতে হবে। এরপর রেজিস্টার লেখা এই নীল বাটনটিতে ক্লিক করে দেব। ব্যাস, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে সাইন ইন করব। অ্যাপটি আমার ডিভাইসের লোকেশন জানতে যাচ্ছে, আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যাপটির মেনুতে অনেকগুলো অপশনস রয়েছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করব না। এখন আমি সরাসরি রিচার্জ গ্যাস অপশনে চলে যাচ্ছি। রিচার্জ গ্যাস অপশনে ক্লিক করলে দেখাচ্ছে প্লিজ ট্যাপ দ্য NFC কার্ড আনটিল দ্য ডাটা রিডিং ইজ কমপ্লিট। অর্থাৎ এখন আমাকে তিতাস প্রিপেড কার্ডটি মোবাইলের পেছনে কিছুক্ষণের জন্য ধরে রাখতে হবে। এবার পেন্ডিং ইনভয়েস নামে একটি পেজ আসবে। এখানে আপনার বকেয়া বিলগুলো দেখাবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 2024 সাল থেকে তিতাস গ্যাসের প্রিপেইড কার্ডের মাসিক ফি 200 টাকা করে ধার্য করা হয়েছে। জানুয়ারি 2024-এর আগে মাসিক ফি ছিল মাত্র 100 টাকা করে। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসে প্রতি মাসে 200 টাকা করে মোট 800 টাকা বকেয়া বাবদ আমাকে পরিশোধ করতে হচ্ছে। এবার নেক্সট বাটনে চাপ দিতে হবে। আমাকে সর্বনিম্ন 198 টাকার গ্যাস এখন নিতে হবে, অর্থাৎ মোট 998 টাকা পরিশোধ করতে হবে। তবে আপনার যদি কোনো বকেয়া বিল না থাকে সেক্ষেত্রে যে টাকার গ্যাস কিনতে চান শুধুমাত্র সেই টাকাই রিচার্জ করতে হবে। এখন এই 198 টাকায় আমি 11 ঘনফুট বা 11 ইউনিট গ্যাস পাবো। আর পেমেন্টের জন্য আমাকে আরও 14 টাকা 96 পয়সা এক্সট্রা চার্জ দিতে হবে। সর্বমোট 1012 টাকা 97 পয়সা পরিশোধ করতে হবে আমাকে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে ইয়েস চাপলে একটা পেমেন্ট গেটওয়ে আসবে। আপনার যদি ভিসা বা মাস্টার কার্ড থাকে তাহলে এই অপশন থেকে আপনার কার্ডের তথ্য প্রদান করে গ্যাস রিচার্জ করতে পারেন। কিন্তু আমি যেহেতু বিকাশের মাধ্যমে রিচার্জ করতে চাই সেজন্য আমি মোবাইল ব্যাংকিং অপশনটি সিলেক্ট করছি। মোবাইল ব্যাংকিং অপশনে প্রবেশ করার পরে এখান থেকে বিকাশ, নগদ, রকেট, উপায় সহ আরও অন্যান্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করার সুযোগ রয়েছে। আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করে নিলাম। তারপরে পে বাটনে ক্লিক করে দিলাম। এবার এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটি লিখে কনফার্ম বাটনে ক্লিক দিব। এরপর আমার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা কপি করে এই ঘরে পেস্ট করে দেব। এরপরে ওকে করব।
এরপর আমার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে কনফার্ম করে দেব। আমার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার তিতাস গ্যাসের লোগোটি এভাবে কিছুক্ষণ লোড নিতে থাকবে। তারপর পুনরায় তিতাস প্রিপেড কার্ডটি মোবাইলের পিছনে এভাবে কিছুক্ষণ ধরে রাখতে হবে। ওকে, ডান। আমার মানি রিসিপ্ট এসে গিয়েছে, এটি চাইলে ডাউনলোড করে রাখতে পারি আমি। এরপর গ্যাসের প্রিপেড মিটার রিচার্জ করার জন্য মিটারের এ বাটনটি পরপর 2 বার 1 সেকেন্ডের একটু বেশি সময় চেপে ধরে রেখে ছেড়ে দিন। মিটারের ডিসপ্লেতে ইন লেখাটি ভেসে উঠলে এ এবং বি বাটনের নিচে এই স্থানে প্রিপেড কার্ডটি চেপে ধরুন। এরপর ডিসপ্লেতে কার্ড লেখাটি কয়েকবার ভেসে উঠে পরবর্তীতে ইন্ড লেখা আসবে। এরপরেও কার্ডটি 3 সেকেন্ডের জন্য ধরে রাখুন। ব্যাস, এবার আপনার রিচার্জকৃত গ্যাস ব্যবহারের জন্য একদম প্রস্তুত। তবে রিচার্জের আগে যদি আপনার ব্যালেন্স শূন্য হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ডিসপ্লেতে ক্লোজ লেখা দেখাবে। এক্ষেত্রে রিচার্জ সম্পন্ন হলেও গ্যাস সাপ্লাই বন্ধ থাকবে। এজন্য মিটারের বি বাটনটি 5 সেকেন্ড চেপে ধরে রাখুন। এতে ক্লোজ লেখা চলে গিয়ে ডিসপ্লেতে ওপেন লেখা দেখাবে এবং গ্যাস সাপ্লাই পুনরায় চালু হয়ে যাবে। এছাড়াও যে কোনো সময় গ্যাস শেষ হয়ে গেলে সাথে সাথে 200 টাকার ইমার্জেন্সি গ্যাস নিতে পারবেন। ইমার্জেন্সি গ্যাস নিতে মিটারের বি বাটনটি 5 সেকেন্ড চেপে ধরে রাখুন এবং ডিসপ্লেতে ইসি লেখা দেখালে এ বাটনটি একবার চাপ দিয়ে ছেড়ে দিন। সাথে সাথে আপনি 200 টাকার ইমার্জেন্সি গ্যাস পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।